আসন্ন সুপার কাপে 4 বিদেশি খেলতে চেয়ে ফেডারেশনকে ইতিমধ্যেই চিঠি দিয়েছে মোহনবাগান ক্লাব। এআইএফএফ সিদ্ধান্ত নিয়েছে এবারের সুপার কাপে ক্লাবগুলো 6 জন বিদেশিকে নথিভুক্ত করানোর পাশাপাশি 6 জনকেই খেলাতে পারবে। এখানেই আপত্তি মোহনবাগানের। তারা ফেডারেশনকে চিঠি দিয়ে অনুরোধ করেছে যাতে এআইএফএফ বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেন। গত কয়েক বছর আগে 6 বিদেশিকে খেলানো হয়েছিল সুপার কাপে। সেই সময় অবশ্য জাতীয় দলে ব্যস্ত ছিলেন আইএসএলের এক ঝাঁক ফুটবলার, তাই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল ফেডারেশন। এমনকি কয়েক মাস আগেই ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে ঘরোয়া লিগে জাতীয় দলের স্বার্থে বিদেশি কমানোর প্রসঙ্গে বলেছিলেন, জাতীয় দলের স্বার্থে যদি ঘরোয়া লিগে বিদেশি কমানো যায় তাহলে তিনি খুশি হবেন। বৃহস্পতিবার ভার্চুয়ালি সুপার কাপের গ্রুপ বিন্যাস হওয়ার কথা। 25শে অক্টোবর থেকে গোয়ার মাটিতে শুরু হতে চলেছে এবারের সুপার কাপ। ওড়িশা এফসি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা অংশ নিচ্ছেন না এবারের প্রতিযোগিতায়। ওড়িশা ছাড়া আইএসএলের বাকি দলগুলো কিন্তু অংশ নেবে এবারের সুপার কাপে। আইএসএলের দলগুলির পাশাপাশি রাখা হয়েছে 4টি আই লিগ দল, ইন্টারকাশি, রিয়াল কাশ্মীর, গোকুলাম কেরালা ও রাজস্থান ইউনাইটেডকে। প্রতি বছর সুপার কাপ মরশুমের শেষ টুর্নামেন্ট হলেও এবার এই প্রতিযোগিতা দিয়েই মরশুম শুরু হতে চলেছে। জয়ী দল 2026-27-এর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যোগ্যতা অর্জন পর্বে খেলার সুযোগ পাবে। মোহনবাগানের এই সিদ্ধান্ত নিয়ে কি বলছেন প্রাক্তন আই লিগ এবং সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের কোচ সঞ্জয় সেন এবং প্রাক্তন ফুটবলার আলভিটো ডিকোনা, শুনে নিন। আমি কাগজে দেখেছি এবং যে তুমি প্রশ্নটা করলে যে মোহনবাগান ক্লাব মানে এআইএফএফ যে প্রস্তাবটা দিয়েছে 6 জন বিদেশি সুপার কাপে খেলাবে, মানে যেটা আগে ফেডারেশন কাপ ছিল, এখন যেটা সুপার কাপ বলে যেটা শুরু করতে চলেছে 25 অক্টোবরে। এবং মোহনবাগান যেটা লিখেছে যে বা প্রস্তাবটা দিয়েছে যে 4 জন খেলানো, কারণ 6 জনকে আমরা ঠিক আছে রেজিস্ট্রেশন করাতে পারি, কিন্তু 4 জনকে খেলানো এর পিছনে ডেফিনেটলি আমি সহমত, পুরোপুরি সহমত। কারণ এটা একটা টাইপের খামখেয়ালিপনা এআইএফএফের পার্ট থেকে আমার মনে হয়। কারণ আমি যখন আইএসএল খেলবো, আই লিগ খেলবো, তখন আমি 4টে বিদেশিকে খেলাতে পারবো। হঠাৎ করে কেন 6টা বিদেশি খেলানোর কী প্রয়োজন আছে? এতে ভারতীয় ফুটবলের কি উন্নতি হবে আমার জানা নেই। এটা যারা প্রস্তাব দিয়েছেন তারা জানতে পারে। কিন্তু মোহনবাগান যেটা এই এর মানে বিপরীতে যেটা বলেছে, আমি সহমত, একদম টোটালি সহমত মোহনবাগান ক্লাবের সাথে। আপনার কি মনে হয় না যে 2 জন ইন্ডিয়ান প্লেয়ার ডিপ্রাইভ হবে? যদি 6 জন বিদেশিকেই যদি খেলানো হয় তো 2 জন ইন্ডিয়ান প্লেয়ার তো ডিপ্রাইভ হবে। আমি আমার কথাতেই বিতর্ক হয়। ভারতীয় ফুটবল বা ইন্ডিয়ান প্লেয়ারদের কজন মঙ্গল চায় আমি জানি না। কারণ যদি মঙ্গল চাইতো তাহলে এরকম একটা অবাস্তব সিদ্ধান্ত নিত না। আমরা কলকাতা লিগে যদি দেখি, আগে বিদেশি খেলতো, এখন বিদেশিদের খেলা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, এটা লোকাল প্লেয়ারদের জন্য বা ভারতীয় প্লেয়ারদের জন্য ভালো। এবং এই ভারতীয় প্লেয়াররা যখন খেলে উঠবে, যখন আইএসএল খেলবে বা আই লিগ খেলার স্বপ্ন দেখবে, সেই স্বপ্নটাকে শেষ করে দেবে 6 জন বিদেশি যদি খেলে। তো এইগুলো কাদের মাথা থেকে আসে, এটা আমাকে অবাক করে। দেখো, আমি তো বলবো এই প্রস্তাবটা ওরা খারাপ দেয়নি। কারণ হচ্ছে আমরা তো বলি সুপার কাপ ইজ আ প্রিপারেশন ফর দ্য আইএসএল। তো যদি আইএসএল এর প্রিপারেশন হয় তাহলে তো আইএসএল এ তো 4 জন বিদেশি, 6 জন রেজিস্টার করা যায়, 4 জন মাঠে খেলবে। তো সেই অনুযায়ী আমার মনে হয় মোহনবাগান ইজ নট রং। কারণ হচ্ছে টিমটাকে যদি সেট করতে হয় 4 জন বিদেশি নিয়েই সেট করতে হবে, অ্যান্ড দেন দ্য নেক্সট স্টেজ ইজ দ্য আইএসএল। তো সেই অনুযায়ী আজকে যদি 6টা বিদেশি খেলতে পারে তো হয়তো কোনো একটা দলের অ্যাডভান্টেজ হতে পারে, কারোরই ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, কিন্তু টিমটা সেট হবে না। কারণ নেক্সট টার্গেট ইজ দ্য আইএসএল। তো আমি জানি এটাতে আমার হয়তো অনেকজনেরই অনেক কিছু কন্ট্রোভার্সি থাকতে পারে, কিন্তু অ্যাজ আ এক্স ফুটবলার কিংবা আমি যদি কোনো টিমের যদি কোচ থাকতাম, আমি এই সিদ্ধান্তটাই রাখতাম। কারণ হচ্ছে আমি আমার নিজের টিমটাকে সেট করবো বিফোর দ্য মেইন টুর্নামেন্ট, অ্যান্ড দ্যাট ইজ দ্য আইএসএল।